শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেওয়া, সন্ধ্যা আরতি হয়ে গেছে। এখন যাব আমার রাধা মাধু, আমার গিরিশোনাদের জন্য তাদের ভোগ রেডি করতে। আর আজকের ভোগে কি আছে চলো দেখাই। এই দেখো রয়েছে হচ্ছে তাল, দেখেছো? একদম কালো কুচকুচে গাছের তাল। গাছের তাল বলতে কেন বললাম, তাল তো গাছেই হয় সবাই জানে, কিন্তু কেন বললাম গাছের তাল, যেহেতু এটা বড় ননদের বাড়ি থেকে এসেছে, যেহেতু ওদের তাল গাছ আছে, তো এই যে তাল গাছ আর নারকেল গাছ দুটোই ওদের আছে, সেই জন্য তাল আর নারকেল পাঠিয়ে দিয়েছে। তো তাল তো আমরা জন্মাষ্টমীর আগে খাই না, আনিও না, কিন্তু এই বছর যেহেতু নিয়ে এসেছে, তো আগে তো গোপাল সোনাদের করে দিতে হবে, তাহলেই আমরা প্রসাদ পেতে পারবো। সেই জন্যই আমি আগে গিরি সোনাদের জন্য ভোগ রেডি করব। তো এই যে এখন তাল ছাড়ানো হবে, আর তালটা ছাড়িয়ে দেবে গিরি সোনাদের ঠাকুমা। সে আসবে এক্ষুনি, এসে এই তাল কেটে দেবে। তো আমি ধুয়ে টুয়ে পরিষ্কার করে একবারে গুছিয়ে নিয়েছি, এখন তাল কাকা হবে। তাই আমি ভাবলাম আমি যতক্ষণ মা না আসছে ততক্ষণ আমি বসে বসে এগুলোকে ছাড়িয়ে রেডি করতে থাকি, তারপর উনি এসে ঘষবে। তো ভাবলাম তোমাদেরকে একটা ছোট্ট ভিডিও করে দেখাই। জন্মাষ্টমীর আগে আমাদের বাড়িতে কোনো দিনই তাল আসেনি, এইবারই প্রথম। কেন আমরা জন্মাষ্টমীতেই একেবারে তালের করি, বড়া করি, ক্ষীর বানায়, বড়া করি। তো এবার যখন নিয়েই এসেছে গাছের তাল, আর নরমও জানো তো, রাখলে থাকবেও না, তাই ভাবছি তাহলে বানিয়েই ফেলি। তাই রেডি করবো এখন। চলো তাহলে গপ্পু সোনাদের জন্য তালের ক্ষীরটা রেডি করে নিই। দারুণ লাগছে দেখতে, তাই না? দেখো দুটো তালই আমি ছাড়িয়ে নিয়েছি, আর হালকা একটু জল দিয়ে দিয়ে বেশ সুন্দর করে এগুলোকে একটু মেখে মেখে নিয়েছি, যাতে নরম হয়ে যায় আর খুব সুন্দরভাবে তালটা কাকা যায়। আর কাকবো হচ্ছে ছুরি দিয়ে। এই দেখো এটাকেও ছাড়িয়ে নিয়েছি। এটার মধ্যে জানো তো দুটো আটি আছে, এটাতে দুটো আটি আর এটাতে হয়েছে তিনটে আটি। তো সুন্দর করে ছাড়িয়ে আর ভালো করে হালকা হালকা জল দিয়ে বেশ সুন্দর করে নিয়েছি। এবার ঝুড়ি দিয়ে কাকা হবে। আর এখানে এই যে খোসাগুলোকে সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। এবার নারকেলটাকে ভাঙা হবে, তারপরেই হবে এটা বানানো। ঠিক আছে? কি সুন্দর নরম তুলতুল করছে, আর একদম পেকে গেছে, এটা রাখলেও থাকতো না।